সেই সময় যারা তার কাছে ছিলেন, তাকে দেখেছেন, আমরা তাদের মুখে এসব গল্প শুনেছি। তাঁরা দেখতেন শ্রীরামকৃষ্ণ সকাল থেকে রাত্রি পর্যন্ত একাসনে একভাবে বসে রয়েছেন। তাঁর খিদে ছিল না, তৃষ্ণা ছিল না, ঠান্ডা গরম ভয় কোনো কিছুরই বোধ ছিল না। শুধু অন্তরে প্রজ্বলিত ছিল সত্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা। এইভাবেই তিনি ছিলেন। সত্যের প্রতি প্রগাঢ় ভালোবাসাই ছিল তাঁর অবলম্বন। এই সত্যনিষ্ঠাই তাকে শক্তি দিত। অন্যেরা তার কাছে এসে তার নাম ধরে ডাকাডাকি করে বলতো, উঠে পড়ো বাবা, এখান থেকে যাও, কিছু মুখে দাও, নইলে মারা যাবে। তোমায় আমরা বাগান থেকে তাড়িয়ে দেব। তুমি এখানে বসে এভাবে আত্মহত্যা করবে, সে আমরা দেখতে পারবো না। কিন্তু কে শুনবে সে কথা? মনে হতো তারা যেন গাছ বা নদীর সঙ্গে কথা বলছে, কারণ তিনি তা শুনতেই পেতেন না। নিরুপায় হয়ে তারা তার শরীর ধরে টানাটানি করত, যদি তাকে তার চৈতন্য ফিরে আসে, যদি তিনি একটু অন্য মুখে দেন। পরে তারা অনুভব করেছিল যে ধ্যানস্থ মানুষটি এক অসাধারণ পুরুষ, তার ঠিকভাবে দেখাশোনা করা দরকার। কিন্তু কিভাবে করতে হবে তা ভেবে কেউ কুল পাচ্ছিল না। তাদের আশঙ্কা হচ্ছিল, ইনি যদি রোজ সামান্য একটু ফল, অল্প দুধ না খান, অন্তত একদিন পর পর তাকে যদি খাওয়ানো না যায়, তবে সাধনা চলবে কেমন করে? তাঁর চৈতন্য ফেরাতে তাই তারা বলপ্রয়োগ করত। জোর করে ঠোঁট দুটি অল্প ফাঁক করে অতি সামান্য দুধ মুখে দিয়ে দিত। এভাবেই কেটেছিল 12 বছরের অদ্ভুত তপস্যাকাল। আপনারা বোধ করি লাইট অফ এশিয়াতে বুদ্ধের সম্বন্ধে পড়েছেন। তিনি বহু বছর কঠোর কীর্তি সাধন করেছিলেন, এক ফোঁটা দুধ পর্যন্ত না খেয়ে। তবু তার প্রাণ ধারণ সম্ভব হয়েছিল। যারা সাধু, যারা অবতার, ঈশ্বরের দূত, লোকশিক্ষার জন্য সংসারে এসেছেন, তাদের পক্ষেই এটি সম্ভব। আপনারা পৃথিবীতে সমস্ত ধর্মশাস্ত্র তুলনা করে দেখুন, সব শাস্ত্রে সেই একই কথা। কিন্তু যিশু বা তার মতো ঈশ্বর প্রেরিত কোনো মহান পুরুষ না এলে সে সকল শাস্ত্রের অর্থ আমাদের বোঝাবে কে? শ্রীরামকৃষ্ণ এসেছিলেন শাস্ত্রের সেই মর্মকথা আমাদের বোঝাতে। শুধু একটি ধর্মশাস্ত্র নয়, পৃথিবীর সমস্ত ধর্মশাস্ত্রের সার কথা তিনি আমাদের শিখিয়েছেন। আমরা যেভাবে মঞ্চ থেকে, গির্জা বা স্কুলের বেদি থেকে শেখাই, সেভাবে নয়, তিনি শিখিয়েছেন নিজের জীবন দিয়ে। জগতের শ্রেষ্ঠ আচার্যগণ এভাবেই তাঁদের নিজেদের সাধনা ও অনুভূতি, নিজেদের ধর্মজীবন দ্বারা আধ্যাত্মিক শক্তি অর্জন করে মানব জাতির কল্যাণে সঞ্চারিত করেন। আমরা সামান্য পরিশ্রমী কত ক্লান্ত বোধ করি, কপাল দিয়ে ঘাম ঝরে, কিন্তু কঠোরতার জোরে তাদের রক্ত পর্যন্ত শুকিয়ে যেত। সিদ্ধি লাভের জন্য কত অল্প বয়সে কে কিচ্ছু সাধনই না করেছিলেন শ্রীরামকৃষ্ণ। যে উদ্দেশ্যে তার সংসারে আসা, তা তিনি ওই বয়সেই কঠোর তপস্যা করে পূর্ণ করেছিলেন। ব্রহ্ম সাক্ষাৎকারের পর এরূপ জ্ঞানীরা আর জীবন ধারণ করতে যত্নশীল হন না। তাদের বেঁচে থাকার বা গতাসু হওয়ার যে কোনো স্বাধীন ইচ্ছা বা মত আছে তা নয়, বিধির বিধান অনুযায়ী তাঁরা চলেন। আপনারা কল্পনা করে দেখবেন, 12 বছর কঠোর তপস্যার পর খুব কম লোকই এরকম রক্ত মাংসের শরীর নিয়ে বেঁচে থাকতে পারেন। ধ্যানের চরম পর্যায়ে তারা নির্বিকল্প সমাধিতে প্রবেশ করেন, অর্থাৎ সেই উচ্চতম অনুভূতিতে যেখানে কেবল পরমানন্দ ও পরমাত্মার সঙ্গে একাত্মতা ছাড়া আর কিছু থাকে না। এই অতি উচ্চ ভাব, তারা স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। অহংভাব ও দেহ পড়ে থাকে। জীবাত্মা সেই এক ও অদ্বিতীয় পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যায়। তারা ধ্যান থেকে কী করে বুদ্ধিত হবেন? কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই গভীর ধ্যান ও সমাধি থেকে ফিরে এলেন। পরকল্যাণ ও চিকিৎসা তাকে ফিরিয়ে নিয়ে এলো জগৎকে সেই অমৃতবাণী শোনানোর জন্য, যা তিনি গভীর সমাধিতে প্রাপ্ত হয়েছিলেন। কত গোপনেই না জন্ম শ্রী রামকৃষ্ণের।
বাড়লে কেই বা তাকে বুঝেছিল? কেউ না। শৈশবে তার মহিমা অনুধাবনই করা যায়নি। তপশ্চর্যা শেষ করে তরুণ অবস্থাতেই যখন তিনি সিদ্ধি লাভ করলেন, তখন হয়তো কেউ কেউ তাকে বুঝেছিল। তবে বেশি জানাজানি হওয়ার আগেই তিনি চলে গেলেন। কিন্তু কি রেখে গেলেন, কি দায়িত্ব দিলেন? এক বিরাট সাধন শক্তি, প্রভাব, উদ্দীপনা, যা ভবিষ্যতে একটা বিরাট কিছু সৃষ্টি করবে। আমাদের বলতেন তার কথা ও কাজ অনুসরণ করতে, আর আমরাও দেখতাম তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য আছে কি না। যারা তাঁর জীবন সম্বন্ধে অবগত হয়েছেন তারা সত্যির অল্প আভাস পেয়েছেন। আধ্যাত্মিক সিদ্ধিলাভের পরে বাহ্যিকভাবে তিনি প্রত্যেক ধর্ম অভ্যাস করেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বী হয়ে তিনি যীশু খ্রিস্টের উপাসনা করেছিলেন। তাঁর জীবন ও বাণী উপলব্ধি করেছিলেন। বাইবেলের কিছু অংশের ব্যাখ্যা তার মুখে শোনা যেত, যা তিনি জীবনে কখনো পড়েননি। ইংরাজি বাক্য পড়তে পারতেন না, ইংরাজি শব্দও বলতে পারতেন না বললেই চলে। অন্যদিকে আবার মুসলমান হয়ে তিনি মোহাম্মদের স্বরূপ জেনেছিলেন, বুঝেছিলেন যে মোহাম্মদ সেই সত্যেরই শিক্ষা দিয়েছেন। সমস্ত সাধু পয়গম্বর অবতার ঈশ্বর লোকের বার্তাবহ, ভগবান বাণীর দূত মাত্র। শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে সকলকে বুঝিয়ে দিলেন যে কেউ একমাত্র ঈশ্বর অবতার বা ঈশ্বর প্রেরিত দূত নন, আর ঈশ্বর লাভের জন্য কেবল একটিমাত্র পথই অনুসরণযোগ্য না, তা হতেও পারে না। যত মত তত পথ। আমরা জগৎ এড়িয়ে ভগবানের কাছে যেতে পারি না। জাগতিক উপাদান দিয়ে আমরা তৈরি। আমাদের বাইরে যেমন জগৎ, ভিতরেও তাই। সর্বাবস্থায় আমরা জগবন্ধনে জড়িয়ে। এই যখন পরিস্থিতি, তখন আমরা সেই বন্ধন কাটাবো কী প্রকারে? আমাদের উন্নতির পথই বা কী? শ্রীরামকৃষ্ণ সেই পথ দেখিয়ে গেলেন। বাইবেলে যিশু শিখিয়েছেন, জগতে থাকো কিন্তু জগতের হইও না। শ্রীরামকৃষ্ণ এসে দেখিয়ে দিলেন সংসারে থেকেও কিভাবে অসংসারী হওয়া যায়। অধিকাংশ খ্রিস্ট ধর্মাবলম্বী এটি মুখে বলে থাকেন, কিন্তু উপলব্ধি বা অনুধাবন করতে পারেন না। তিনি বললেন, প্রথম থেকেই মনের সামনে সেই উচ্চতম আদর্শ বা পূর্ণ জ্ঞানটি রেখে দাও। তত্ত্বমসি, তুমি সেই, তুমি আর ব্রহ্ম এক। একং বিপ্রা বহুধা বদন্তি, তুমি অভেদ। দার্শনিকরা তোমায় ভেদ জ্ঞানে দেখে। এই আদর্শ সামনে রেখে যেখানে আছো সেখান থেকে আরম্ভ করো। সংসার ত্যাগের কী প্রয়োজন? সাধনের জন্য শ্রীরামকৃষ্ণকে গভীর অরণ্যে যেতে হয়নি। তিনি সংসারেই ছিলেন, এমনকি বিবাহও করেছিলেন। যদি এই জীবনে ঈশ্বর দর্শন করতে চান, তাহলে সাধু পয়গম্বর ঈশ্বরদূত অবতারেরা তাদের জীবন দিয়ে যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করতে হবে। অথবা যদি আপনার সেই বিরাট শক্তি, ক্ষমতা বা সামর্থ্য না থাকে, আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারেন, কিন্তু আপনাকে নিশ্চিতভাবে এগোতে হবে। আপনি জানবেন যে আপনি এগোচ্ছেন, পিছু হটবেন না, থামবেন না, ধীরে ধীরে হলেও চলুন, সর্বদা এগিয়ে চলুন, এবং একসময় আপনি আলো দেখতে পাবেন, সত্য দর্শন করবেন। তা 12 বছরে হোক, 12 জন্মে হোক, 12 শতাব্দীতে হোক, আমাদের সামনে অনন্ত সময়। ঈশ্বরও চিরন্তন, কিন্তু শুরু করতে হবে এই মুহূর্তে, তাহলে ঠিক পথে যেতে পারবেন এবং সময় ও শক্তির বৃথা অপব্যয় হবে না। সমাপ্ত।